গত কয়েকদিন হয়ে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে কমলমতি শিশুরা আগুনে দগ্ধ হয়ে চিরবিদায় নিল আমাদের থেকে, পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমরা সবাই পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে দিয়াবাড়ি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শহীদদের ট্র্যাজেডি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারানো পিতামাতার জন্য কি সান্ত্বনা দিয়েছেন এবং শহীদ কাকে বলা হয় বা শহীদ কত প্রকার, এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই কিছু কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাত বাকারা আর সূরাত ইমরানের সর্বমোট তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একটি আয়াত আছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ দুনিয়াতে থাকা এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। মানুষ চলে যাবে, এটাই একটা বাস্তব চিত্র। মানুষকে যেতে হবে, দুনিয়াতে থাকাকালে মানুষকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিঞ্চিত মাত্র ভয় দেখিয়ে, সম্পূর্ণ ভয় নয়, অল্প মাত্র ভয় দেখিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু', ক্ষুধার্ত দিয়ে, বেশি ক্ষুধার্ত না আমি তোমাকে মেরে ফেলে দেবো এমনটি না, অল্প একবেলা ক্ষুধার্ত না খেয়ে আমি তোমাকে দেখাবো যে তুমি কার ওপর ভরসা করছো, তুমি কার ওপর নির্ভর করছো। তুমি কি কোনো মানুষের কাছে হাত পাচ্ছ না, আমাকে তুমি কর্নারে বসে বা যে কোনো একটি গুপ্ত স্থানে বসে ডাকছো। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং মাল দ্বারা তুমি রাস্তাতে টাকা নিয়ে চলছো, এই টাকা ডাকাত, চোর অথবা যে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি তোমাকে আত্মসাৎ টাকাগুলো নিয়ে নিতে পারে, এটার দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, নফস দ্বারা তোমার থেকে তোমার ছোট্ট কমলমতি সন্তান চলে যাবে, তোমার থেকে তোমার পিতামাতা, আদরের কলিজার টুকরা পিতামাতা চলে যাবে, তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই বোন চলে যাবে, এটার দ্বারাও আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াস সামারাত, এবং তোমরা যে ধন, তোমরা যে শস্য ফলাও, তোমরা যে শস্য লাগাও, ধান, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি আকাশের বিপর্যয় দিয়ে আমি তোমাদের থেকে এই জিনিসগুলো কেড়ে নেব, এটা তোমাদের জন্য পরীক্ষা। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন যারা এই জিনিসগুলো কেড়ে নেওয়ার পরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওপরকার আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমরা কোরআন শরীফ যদি ঘাটাঘাটি করতে যাই, কোরআন শরীফ, পুরো কোরআন শরীফের মধ্যে এক প্রকার শহীদের কথা বলা হয়েছে। শুধুমাত্র যারা আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদের ময়দানে যে নিজের জীবনকে বিলীন করে দেয়, এ সমস্ত শহীদদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বদরের প্রান্তরে 6 জন আনসার এবং 8 জন মুহাজির যখন ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সে সময় মানুষেরা একে অপরের কাছে তখন বলাবলি করতে লাগলো, মুহাম্মদের যদি দল অনুসরণ না করতো তাহলে মারা যেত না। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বলো না লিমান ইউকতালু, যারা হত্যা হয়েছে, যারা অমুসলিমের হাতে যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা আল্লাহর রাস্তায় জীবন দান করেছেন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা জানো না। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইমরানের 169 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শানে নুজুলের ব্যাপারে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের চাচাতো ভাই, কেউ যদি হজে যান দেখবেন তায়েফে সর্বপ্রথম যেখানে বাস থামে সেখানে পাশেই বাম দিকে হাম্মাম বাথরুম আছে, ডান দিকে একটু গেলেই মসজিদে ইবনে আব্বাস। আবার রাস্তায় চলে আসলে একটা গেট আছে ইবনে আব্বাস নামে, ডান দিকেই হযরত ইবনে আব্বাসের কবর। ওই সাহাবী হযরতে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। রাসূলুল্লাহ যখন মদিনা থেকে চলে গেলেন, পাড়ি জমাইলেন আল্লাহর কাছে, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনা থেকে চলে আসলেন তায়েফের ময়দানে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গ যখন মারা গেল, তখন মুসলমান ভাইয়েরা দেখলেন একে অপরের শহীদ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার জন্য সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, মনে রেখো মুসলমানদের মধ্য থেকে যারা শহীদ হয়েছেন তারা জান্নাতের সবুজ রঙের পাখি হয়ে তারা ঘোরাফেরা করবে জান্নাতের মধ্যে, এবং সেখানে তারা অবস্থান করবে। জান্নাতের উদ্যান সময়ে, বাগান সময়ের ফলগুলো খাবে, তারা চিরস্থায়ী সেখানে অবস্থান করবে, কমল পানি খাবে, মিষ্টান্ন পানি খাবে, এবং তারা জিজ্ঞেস করবে, কে আমাদেরকে এখানে নিয়ে আসলো, আমাদেরকে এমন কেন অবস্থা, আমরা এখানে সবই তো পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের দিকে বলছেন, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরঞ্চ তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, জান্নাতে সদা সর্বদা সেখানে খেতে থাকবে, আর বলবে, কে আমার ভাইদেরকে ইসলাম সমুন্নত করার জন্য জীবন বিলীন করে দিবে আল্লাহর রাস্তায়, কে দুনিয়াতে পৌঁছাবে। আমরা এত ভালোর মধ্যে আছি, আমরা এত সুন্দর জায়গার মধ্যে আছি, কে পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন সময় এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন যে তোমরা মনে করো না, তোমরা ধারণা করো না যে তারা মৃত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন,
তারা মূলত আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, আমাদের কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা চলে গেল, ছোট্ট ছোট্ট কোমলমতি হৃদয়ে, এমন কোনো পাষণ্ড হৃদয় নাই, এমন কোনো মানুষ বকিল নাই যারা বকিল বা পাষণ্ড হৃদয়। এই ব্যক্তি ছাড়া কোনো মানুষের হৃদয় থেকে রক্ত খনন হয়নি, এমন মানুষ পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? অনেক মানুষ এটাকে ইস্যু বানিয়ে তারা উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে যে যে সময় মানুষ বরিশালে লঞ্চ ডুবে মারা গেল, 80 লক্ষ টাকা দিল, যে সময় বন্যার্থ কবলে যখন মানুষ মারা গেল তখন ইসলামের মানুষগুলো, ইসলামী দলগুলো 50 লক্ষ টাকা দিল, আর এখানে যখন মেডিকেলে 50 লক্ষ টাকা নিয়ে গেছে তখন মানুষের মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এগুলো রাজনীতি করছে। মনে রাখতে হবে, ইসলাম যারা সাপোর্ট করে, ইসলাম সবাই সব সময় গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব সময় আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা চেষ্টা করব যে দুনিয়াবি শোক কেমন ভাবে পালন করছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক কেমন ভাবে পালন করেছেন। আমরা স্টেডিয়ামে 1 মিনিট নীরবতা পালন করার নাম, এটা কি শোক নাকি? কথা বলেন, এটা শোক নাকি? এটা কোরআন হাদিস সমর্থিত কোনো শোক নয়, এটা মানব রচিত যে কোনো গ্রন্থের উপায়ে শোক হতে পারে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী কোনো শোক নয়। কারণ শোক তো বলা হয় যে মানুষ মরলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, কোনো বন্ধু বান্ধব যদি মারা যায়, কোনো কলিজার টুকরা সন্তান যদি মারা যায়, কোনো পিতা মাতা যদি মারা যায়, কোনো মানুষের কাছে যদি মুসিবত আসে, তখন তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বাকারার 156 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত আছে, যখন তাদের কাছে কোনো বালা মুসিবত আছে, বিপদ আছে, ক্বালু, যারা মুমিন, সাচ্চা মুমিন, যারা মুসলমান, যারা হক পথে থাকে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে আমরা আল্লাহর আয়াতে আছে, আমরা আল্লাহর করায়তে, আবার আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে, এটাই তারা বলে, অথচ তারা নীরবতা পালন করে না। যারা মুমিন, তারা মুসলমান, তারা স্টেডিয়ামে, সংসদে 1 মিনিট নীরবতা পালন করব তার মৃত্যুর জন্য। এটা মানব রচিত কোনো কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসে এটা লিপিবদ্ধ নাই। প্রিয় উপস্থিতি আমার, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারানো পিতামাতার জন্য কি সমবেদনা বলে গেছেন, এটা আমরা একটু জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সন্তান হারানো পিতামাতার জন্য সমবেদনা বলে গেলেন, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা যদি জানি তাহলে অনেক ভালো হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আমাদের আইডল কি আইডল না? বলেন আমাদের আইকন কি আইকন না? আমাদের রাসূলুল্লাহ আমাদের আইকন। সন্তান হারানো পিতামাতার জন্য রাসূলুল্লাহ যে সান্ত্বনা দিয়ে গেছেন, তার মধ্যে 1 নাম্বার সান্ত্বনা হচ্ছে মৃত সন্তান পিতামাতার জন্য জান্নাতের দরজা খুলে দাঁড়িয়ে থাকবে অভ্যর্থনার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছেন, নাসাই শরীফ 2090 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে বসতেন, ছোট্ট একটা সন্তান, একজন সাহাবীর ছোট্ট একটা সন্তান ছিল। রাসূলুল্লাহ যখন কথা বলতেন, ছোট্ট সন্তানটা সাহাবা কোলে নিয়ে বসতেন, অর্থাৎ সামনে নিয়ে বসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন এবং বারংবার প্রতিদিন কন্টিনিউ তিনি কথা বলতেন। সাহাবায়ে কেরাম সেই সন্তানটিকে নিয়ে আসতেন। হঠাৎ করে একদিন দেখলেন সাহাবা নাই, সন্তান নাই। সাহাবা অন্য সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, কি হলো অমুক ব্যক্তি?
সন্তান প্রতিদিন নিয়ে আসে, অমুক ব্যক্তিও নাই, সন্তান নাই। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটি মারা গেছে, এই কারণে তিনি শোক পালন করার জন্য হয়তোবা আসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ রাস্তাতে একদিন ওই সাহাবীর সাথে দেখা, জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তুমি কেন মসজিদে আসছো না? তোমার কি হয়েছে? তোমার মন খারাপ নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট সন্তান, আপনার যখন মজলিসে বসতাম, আমার সামনে কোলে বসে আমার সন্তানকে নিয়ে বসতাম, ওই সন্তান আল্লাহ নিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী দিয়ে বললেন, তুমি কি তোমার দুনিয়ার জন্য, পার্থিব লাভের জন্য তুমি সন্তান চাও না আখিরাতের জন্য চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরাতের জন্য চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবী, মনে রেখো, কাল কিয়ামতের ময়দানে যে সন্তান আজকে কেড়ে নিয়েছে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা খুলে বসে থাকবে পিতামাতা ঢোকার জন্য। বলেন সুবহানাল্লাহ। পিতামাতা দরজা খুলে ওই সন্তান দাঁড়িয়ে থাকবে যে আমার পিতামাতা আসবে, আসতে দেরি, আমি জান্নাতে ঢোকাতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, সন্তান হারানো পিতামাতার জন্য রাসূলুল্লাহ সান্ত্বনা দিয়ে গেছেন। নাবালক মৃত সন্তানের পিতামাতা জান্নাতি। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোন মুসলমান ভাইয়ের একে পরস্পরে কোনো 3টা যদি সন্তান মারা যায়, তাহলে ওই সন্তানগুলো তার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, অপ্রাপ্তবয়স্ক সন্তান যদি মৃত্যুবরণ করে, তাহলে এই সন্তানগুলো জান্নাতে প্রজাপতির মতো উঠতে থাকবে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস 6377 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আবু হুরায়রা থেকে শুনেছি, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তান মৃত্যুবরণ করে, জান্নাতের প্রজাপতির মতো ছোট্ট ছোট্ট সন্তানগুলো উঠতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকেও যখন পিতামাতার উভয়ের সাথে সাক্ষাৎ মিলবে, তখন তাদের আঁচল ধরে, কাপড় ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে আর বলবে, মা, তুমি দুনিয়াতে আমার জন্য কষ্ট করেছো, এখন চলো জান্নাতে, তোমাকে আমি না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, রাসূলুল্লাহ সন্তান হারানো পিতামাতার জন্য যে সান্ত্বনা দিয়েছেন, আগুনে দগ্ধ হয়ে যে ব্যক্তি মারা যায় তাকে শহীদ বলা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেই যে সন্তানগুলো, কমলমতি সন্তানগুলো মারা গেল, বলেন রাসূলের ভাষায় এরা শহীদ কি শহীদ না? কথা বলেন, শহীদ কি শহীদ না? আবু দাউদ শরীফের হাদিস 3111 অর্থাৎ 3111 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুনে পুড়ে যারা মরে মারা যায় তারা হচ্ছে শহীদ। রাসূলুল্লাহর একটা বড় হাদিস আমি বলেছিলাম, প্রথমেই বললাম, কোরআন শরীফে এক প্রকার শহীদের কথা বলা যায়, এক প্রকারের শহীদের কথা আছে, সেটি হচ্ছে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য বাংলাদেশ অথবা বহির্বিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা শহীদ হয় তারাকে প্রকৃত শহীদ বলা হয়, অর্থাৎ শহীদে হাকিকি। কি বলা হয়? শহীদে হাকিকি। এক প্রকার কোরআন শরীফে শহীদের কথা বলা হয়েছে। হাদিস ঘাটাঘাটি করতে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক প্রকার শহীদ ব্যতীত আরো 7 প্রকার শহীদের কথা বলেছেন। এই 7 প্রকার শহীদের মধ্যে 1 নাম্বার শহীদ হচ্ছে যারা আগুনে দগ্ধ হয়ে মারা যায়, এরাও হচ্ছে শহীদে হুকমি বলা হয়, অর্থাৎ এরা দুনিয়ার ক্ষেত্রে শহীদ না হলে পরকালের ক্ষেত্রে এরা শহীদ। শহীদে হাকিকি যেটা আল্লাহ এবং মানুষের কাছে শহীদ, যারা
ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা মারা যায়, ভালো করে বুঝেন, যারা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা মারা যায়, যারা দিনকে বিজয় করা সমুন্নত করার জন্য মারা যায়, এরা দুনিয়া এবং আখিরাতের উভয় জগতে শহীদ, বলেন সুবহানাল্লাহ। আর যারা শুধু পরকালের ক্ষেত্রে শহীদ, কিন্তু মানুষ দুনিয়ার ক্ষেত্রে শহীদ না বললেও আমরা বলবো ইনশাআল্লাহ। তাহলে আগুনে যারা দগ্ধ হয়ে যে মারা যায় তারা কি শহীদ কি শহীদ না? 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান হারানো পিতা মাতার জন্য নবীদের যে সান্ত্বনা, 5 নম্বর, মা বাবার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবেন। অর্থাৎ কোন সন্তান যদি অল্প বয়স্ক মারা যায়, অপ্রাপ্ত বয়স্ক কোন শিশু সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি আল্লাহ তুলে নেয় তাহলে অবশ্যই অবশ্যই জান্নাতে একটি ওই গার্ডিয়ানের জন্য জান্নাতে একটি বাইতুল হাম, প্রশংসালয় একটা বানানো হয়, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 1021 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে অর্থাৎ জান্নাতে যারা ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতার দলেরা, কার তুমি জান কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতা বলবে, অমুক বান্দার ছোট্ট একটা সন্তান ছিল, এই সন্তানটাকে নিয়ে আসলাম। তখন ফেরেশতারাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতার দল, সেই অভিভাবক কি বলেছেন? সে বলবে, অভিভাবক শুধু সবুর করেছে, ইসবির সবুর করেছেন আর ইন্না লিল্লাহি পড়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, জেনে রেখো, যে সন্তান আমি ওই মানুষকে, আমার ওই বান্দাকে দান করেছিলাম, আবারও ওই দানটা নিয়ে আসলাম, আবারও ওই জিনিসটা নিয়ে নিলাম, তাহলে মনে রেখো এই মানুষটির জন্য কি করা দরকার। ফেরেশতারা কিছু বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতার দল, মনে রেখো যে ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে অভিভাবক পড়বে ছোট্ট সন্তান মারা যাওয়ার কারণে, তার জন্য জান্নাতে একটি বাইতুল হাম তথা প্রশংসালয়, একটি ঘর নির্মাণ করে দেওয়া হোক, বলেন সুবহানাল্লাহ। একটা প্রশংসালয়, একটা বাড়ি, একটা ঘর নির্মাণ করে দেওয়া হোক। 6 নম্বর, সন্তান হারানো পিতামাতার জন্য যে সান্ত্বনার বাণী শুনিয়েছেন আমাদের জাতির পিতাকে বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানগুলো যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়লো, যারা দগ্ধ হয়ে মারা গেল, 30টা মতো সন্তান চলে গেছে আল্লাহর কাছে। এই 30টা সন্তান যারা চলে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে থাকবে, তাদের তত্ত্বাবধানে থাকবে, দেখাশোনা করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে অবস্থান করবে, এরাকে নিয়ে খেলাবে, আর মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাশোনা করবে। কিয়ামতের দিন তাদেরকে তাদের পিতামাতার কাছে ফেরত দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা চলে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই দগ্ধ শিশুগুলো, এরা ইব্রাহিম আলাইহিস সালাম আর মা সারা আলাইহিস সালাম এদের দেখভাল করবে, এরা এদের তত্ত্বাবধান করবে, এদের দেখাশোনা করবে। যখন যাদের সন্তান পরবর্তীতে পিতামাতা যখন চলে যাবে, তখন তারা এই সন্তানগুলো তাদের কাছে চলে যাবে, তাদের পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমাদের বাংলাদেশে বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা শুনলাম 6টা, এমনকি শোক আমাদের প্রকাশ করা হয় নাকি? কথা বলেন, হয় নাকি? হয় না। আমরা দেখলাম মসজিদ মাদ্রাসা এগুলোতে দোয়া মাহফিল হয়, কিন্তু ক্রিকেট স্টেডিয়াম সংসদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বলেন, এটা কি হাদিসে আছে? কথা বলেন, হাদিসে আছে নাকি? আমাদের বাংলাদেশে বলতে হয়, আমাদের বাংলাদেশে যেখানে মানুষ 95% মুসলমানের দেশে, মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক এই আঞ্চলিক অফিস করে বাংলাদেশকে এলজিবিটি সমকামিতার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আপনারা হয়তোবা জানেন কি জানেন না, ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র
যেখানে কসাই মোদির মতো মানুষ মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে মেরে ফেলছে, মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংসে পরিণত করছে, এ সমস্ত জায়গাতে মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংস্থার কোনো আঞ্চলিক অফিস নাই। শুধু তাই নয়, মায়ানমারে যে রোহিঙ্গারাকে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, এই জায়গাতে কোনো আঞ্চলিক অফিস নাই, অথচ বাংলাদেশে আঞ্চলিক অফিস করলো। মনে রাখতে হবে, এরা সূক্ষ্ম ব্রেনে কাজ করছে মুসলমানদেরকে, বাংলাদেশকে কিভাবে মানবাধিকার সংস্থা এনে কিভাবে জুলুম নির্যাতন ছাড়া অন্য কিছু শান্তি ফিরিয়ে দিতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? আপনি ফিলিস্তিনে দেখেন আঞ্চলিক অফিস আছে, ইরাকে দেখেন, ইরাকে দেখেন এখানে আঞ্চলিক অফিস আছে, কিন্তু ছোট্ট ছোট্ট ফিলিস্তিনের নিরীহ সন্তানেরা মারা যাচ্ছে, মানবাধিকার সংস্থা কোনো পদক্ষেপ নিয়েছে নাকি? কথা বলেন, নিয়েছে নাকি? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই যে বাংলাদেশে এমন কোন আঞ্চলিক যারা এলজিবিটি সাপোর্ট করে, যারা সমকামিতা সাপোর্ট করে, এমন কোন অফিস বাংলাদেশে আর যেন না হয়। উপস্থিতি আমার 3 দিনকের সরকার হয়ে আপনি ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা কে দিয়েছে? আপনাকে কে দিয়েছে? এজন্য যারা বাংলাদেশে নিরীহ মানুষকে মেরে ফেলছে, আপনি তাদের দিকে না তাকিয়ে আপনি মানবাধিকার সংস্থা নিয়ে বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলামকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন, আর আপনি বলছেন যে এটা কোনো ক্ষতি করবে না। না, মনে রাখবেন, উলামায়ে কেরাম যেটার দিকে লক্ষ্য করে অবশ্যই এটা ক্ষতির দিক হতে পারে। প্রিয় উপস্থিতি আমার, বাংলাদেশে যে অবকাঠামো আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা সন্তানের জন্য, চাঁদাবাজির জন্য, আমি গতকালকে দেখলাম ভিকস্বর একটা ইউনিয়ন আছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই জন্য 10,000 টাকা না দেওয়ার কারণে এই তার বাবাকে মেরে ফেলে দিয়েছে চাঁদাবাজেরা। এ সমস্ত জিনিস আপনি না করে আপনি মানবাধিকার সংস্থার আঞ্চলিক অফিস আপনি বাংলাদেশে খুলতে চাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশের জন্য এটা গলার কাটা, তাছাড়া অন্য কিছু নয়। গলার কাটা ছাড়া অন্য কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে মানুষ যদি কোনো বিপদে পড়ে, তাহলে এই বিপদ মুসলমানদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলাদেশ যখন সুন্দরভাবে চলছিল, বাংলাদেশের মানুষকে কিভাবে আপনি ঠিক করবেন? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সময় দগ্ধ হলো বিমান, সে সময় মানুষগুলো 2 লিটার পানির দাম যদি 600 টাকা হতে পারে, 60 টাকা দামের, বলেন তো এগুলো বাংলাদেশে মানুষ বসবাস করে না অমানুষ? আপনি দেখেছেন সিএনজির ভাড়া বাংলাদেশ বার্ন ইউনিটে অথবা সিএনজির ভাড়া 500 টাকায় 1000, সেখানে 6000 হয় কেমনে? 6000 হয় কেমনে? মানুষ কি বসবাস করে? মানবাধিকার আপনি কখনো এখানে সাপোর্ট করে আপনি কি মানুষের মধ্যে মানবাধিকার ফিরিয়ে আনতে পারবেন? এ সবগুলো মানুষ কেমনে 1000 টাকার অ্যাম্বুলেন্স কেমনে 6000 টাকা হয়? দুঃখের বিষয় হচ্ছে সব জায়গাতে চোর আর বাটপার, চাঁদাবাজি আর মালখোর, এগুলো সব জায়গাতে একদম বসে আছে। আমাদেরকে এগুলো সংস্কার করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 1 প্রকার শহীদের কথা বলেছেন, কিন্তু হাদিসের মধ্যে আরো 7 প্রকার শহীদের কথা বলেছেন। আমরা জানবো 7 প্রকার শহীদ কাকে কাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুখ নিঃসৃত বাণী, এগুলো যদি আমরা খোঁজাখুঁজি করতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 7 প্রকার শহীদের কথা বলেছেন। এই শহীদগুলোকে শহীদে হুকমি বলা হয়, অর্থাৎ আল্লাহর পরকালের খাতায় এগুলো শহীদ, কিন্তু দুনিয়ার খাতায় এগুলো শহীদ নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিরমিজি শরীফের হাদিস,
আবু দাউদ শরীফের হাদিসও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত মানুষগুলো যদি মারা যায় তাহলে আশা করা যায় শহীদের মর্যাদা পাবেন। হযরতে জাবির ইবনে আতিক থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিস, রাসূলুল্লাহ বলেছেন তোমরা শাহাদাত কাকে বলে মনে করো? তারা বললেন আল্লাহর রাস্তায় মৃত্যু বরণ করাকে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা শহীদ হয় তাদেরকে আমরা শহীদ বলি। রাসূলুল্লাহ বললেন না, অন্য আরো 7 প্রকার শহীদ আছে। 1 নাম্বার হচ্ছে প্লেগ রোগে যারা মারা যায়, অর্থাৎ প্লেগ একটা রোগ, এই রোগে যারা মারা যায় তারা 1 নাম্বার শহীদ। 2 নাম্বার পেটের ব্যথায় যারা মারা যায় তারাও শহীদ। তাহলে প্লেগ রোগে মারা গেলে তারা শহীদ কি শহীদ না? 2 নাম্বার পেটের পীড়ায়, পেটের ব্যথায়, পেটের প্যানিকে যারা মারা যায় তারাও শহীদ। 3 নাম্বার পানিতে ডুবে যারা, নদীতে অথবা পুকুরে ডুবে যারা মারা যায় তারা কেউ রাসূলুল্লাহ বলেছেন শহীদ। তাহলে কয় প্রকার হলো? কয় প্রকার হলো? 3 প্রকার। 4 নাম্বার প্রাচীর অথবা ঘর চাপা অথবা দেওয়াল ভেঙে যদি আপনি মারা যান তাহলে এই প্রকার মানুষকে রাসূলুল্লাহ শহীদ বলেছেন। ঘর চাপা অথবা দেওয়াল ভেঙে যদি আপনি মারা যান এই প্রকার মানুষকে কি বলেছেন? শহীদ বলেছেন। 5 নাম্বার অভ্যন্তরীণ বিস্ফোরণে, অর্থাৎ পেটের অথবা শরীরের মধ্যে বিস্ফোরণ হয়েছে, এই বিস্ফোরণ কাতরে, এই বিস্ফোরণ যন্ত্রণায় আপনি যদি মারা যান রাসূলুল্লাহ বলেছেন এই প্রকারেও শহীদ। 6 নাম্বার অগ্নিদগ্ধে যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মারা গেল, রাসূলুল্লাহর ভাষায় এরাও শহীদ কি শহীদ না বলেন? এরাও শহীদ, অগ্নিদগ্ধে মৃত ব্যক্তি শহীদ। 7 নাম্বার হচ্ছে অনেক মা বোন প্রসব বেদনায় উঠলে, সন্তান প্রসব করার সময় মা বোনরা মারা যায়, এই মা বোনদেরকে শহীদ রাসূলুল্লাহ বলেছেন। তাহলে রাসূলের ভাষায় 7 প্রকার শহীদ। রাসূলের ভাষায় কয় প্রকার শহীদ? 7 প্রকার শহীদ। আর আল্লাহর ভাষায় হচ্ছে 1 প্রকার। তাহলে মোট কয় প্রকার? কয় প্রকার? 8 প্রকার। রাসূলের ভাষায় 7 প্রকার আর আল্লাহর ভাষায় কয় প্রকার? 1 প্রকার। কোরআনে 1 প্রকার শহীদের কথা বলা হয়েছে আর হাদিসে 7 প্রকার। হাদিসে কয় প্রকার? 7 প্রকার। এখন ধৈর্য, শহীদ হলে আমরা কি মাতাম করব? আমরা কি হাসি উল্লাস করব নাকি? বলেন, আমরা করব নাকি? আমরা কি শহীদ হলে আমাদের করণীয়, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যেমন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ইউসুফ যখন বাগে খেয়ে নেওয়ার কথা বলল ভাইরা, তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইন ফাসবির সবরান জামিলা, 1 নাম্বার অর্থাৎ এমনভাবে সবর করতে হবে যে সবরে শুধুমাত্র চোখের পানি ঝরবে, কোনো বিলাপ নাই, কোনো বুক ফাটা কান্না নাই, কোনো আহাজারি নাই, শুধুমাত্র চোখ দিয়ে পানি ঝরবে। এটাকে শহীদ বলা হয় না, এটাকে ইসবির অর্থাৎ ধৈর্য ধারণ করা বলা হয়, এটাকে ধৈর্য ধারণ কথা বলা হয়। এখন আমরা কোনো মানুষ যদি মারা যায়, দেখবেন যে মানুষ ভিডিও করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আমি দেখলাম একটা মানুষ ছোট্ট সন্তান চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, অথচ মানুষ ভিডিও নিয়ে ব্যস্ত, মিডিয়া কভারেজ নিয়ে ব্যস্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে বন্ধু বান্ধব তাকে, তার যেহেতু আত্মীয় স্বজন, ছেলে, মা, বাবা, এরা তারা শোক অবস্থায় থাকে, তার বন্ধু বান্ধব মেডিকেলে নিয়ে যাবে, তার বন্ধু বান্ধব যে কোনো জিনিস তার কাজে কর্মে, শুধু সান্ত্বনা দিলে হবে না, কাজে কর্মে ধরার ব্যাপারেও মুসলমানকে বলেছেন যে তোমরা বন্ধু বান্ধবের যদি কিছু হয়ে যায় তাহলে তোমরা আগে ভাগে তোমরা যাও। অথচ আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, ফেসবুকে ছবি তুলে ছাড়াই না, এগুলো কোনো লাভ নাই। আপনি সেই মানুষটি, যে অসুস্থ মানুষটি, এই মানুষটি আপনি সেবা যত্ন করেন, মেডিকেলে নিয়ে যান, ওষুধ জন্য তুমি ওষুধ আনার ব্যবস্থা করেন, এই জিনিসগুলো করেন। এগুলো রাসূলের ভাষায় এগুলো হচ্ছে ধৈর্য ধারণ, বা এগুলো হচ্ছে মানুষ পরোপকারী, এগুলো মানুষের সহযোগিতা করা, সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেভাবে রাসূলুল্লাহ বলেছেন যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে কিভাবে শোক পালন করতে হবে, এভাবে শোক পালন করার তৌফিক দান করে। আমরা সবাই পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কমলমতি, যে কমল হৃদয়ের মানুষগুলো চলে গেল,
এরাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করে, আমরা সবাই পড়ে আমিন। পিতামাতা যেন এদের বদলতে জান্নাতে যেতে পারে, আমরা সবাই পড়ে আমিন। আর দুইজন মিস চলে গেছে, যেন আল্লাহ যেন তাদেরকে এই আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে, আমরা সবাই পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী শোক পালন করার তৌফিক দান করেন, আমরা সবাই পড়ে আমিন। প্রিয় উপস্থিত, কয়েকটি কথা, সেটি হচ্ছে কোনো ব্যক্তি, কোনো স্ত্রী যদি আগে স্বামী যদি মারা যায়, শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। কয় মাস 10 দিন? কথা বলেন, কয় মাস 10 দিন? এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। কোনো স্বামী যদি মারা যায় স্ত্রী, তাহলে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিনের সাজসজ্জা, হাতের বালা, নাকের বালা, তারপরে চুড়ি, আংটি, যে কোনো পারফিউম, এগুলো ব্যবহার করা নিষিদ্ধ, রাসূলুল্লাহ বলেছেন। কোনো স্ত্রীর পেটে যদি প্রেগনেন্ট থাকে আর স্বামী যদি মারা যায়, তাহলে সন্তান প্রসবকালীন তাকে শোক পালন করতে হয়। তাকে কি করতে হয়? শোক পালন করতে হয়। ভালো করে বুঝেন, কোনো স্ত্রীর যদি পেটে বাচ্চা না থাকে, স্বামী যদি মারা যায়, তাহলে কয় দিন? 4 মাস 10 দিন। কয় দিন? 4 মাস 10 দিন। আর কোনো স্ত্রীর যদি পেটে বাচ্চা থাকে, তাহলে প্রসব করা পর্যন্ত, বাচ্চা প্রসব করা পর্যন্ত তাকে শোক পালন করতে হয়। কোনো বাবা মা মারা গেলে অথবা কেউ যদি মারা যায়, তাহলে অধিক, সবচেয়ে বেশি হচ্ছে 3 দিন। কয় দিন? 3 দিন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার মারা গেলে শোক পালন করতে হয় কয় দিন? 3 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় স্বজন মারা গেছেন, বেশি দিন শোক পালন করেন নাই। হ্যাঁ, আপনি সারা জীবন আপনি তার জন্য দোয়া করেন, কিন্তু সেদিন আসলে আপনি মিলাদ মাহফিল, হুজুরকে দিয়ে খাওয়ানো, এগুলো না, এগুলো ঠিক না। এগুলো কি না? ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস অনুযায়ী শোক পালন করা তৌফিক দান করেন, আমরা সবাই পড়ে আমিন। ওয়া আখির